সকাল সকালে এসে পৌঁছে গিয়েছেন জনগণনার সরকারি আধিকারিক। বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, তাদের কথা শুনছেন এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করছেন। আর উনি কি কি তথ্য চাইছেন একটু মন দিয়ে শুনুন। আপনারাও যখন সরকারি আধিকারিকের কাছে তথ্য দেবেন অবশ্যই সঠিক তথ্য দিবেন। পাই যে আমার ঘর এতগুলো আছে, চালের খাবার খাচ্ছে, তার পায়খানা বাথরুম কীরকম অবস্থা, সব কিছু গ্যাস কানেকশন আছে কি না। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে উনি তাদেরকে ভালো করে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন, তারপরে তাদের মুখ থেকে তথ্য শুনে উনি লিখে নিচ্ছেন। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে ওনাকে জিজ্ঞাসা করবেন, উনি ভালো করে বুঝিয়ে দিবেন। উনি একটা কাজের কাজ করেছেন, সকাল সকাল গ্রামে ঢুকে গেছেন। সকাল সকাল আসার একটা ভালো দিকও আছে, এই সময় বাড়ির ছেলেমেয়েরা সাধারণত বাড়িতে থাকে, তাই বাবা মারা যেসব তথ্য যেমন মোবাইল নাম্বার আর অন্যান্য কিছু তথ্য যেগুলো বাবা মারা দিতে পারে না সেগুলো ছেলেমেয়েরা দিতে পারে। যেমন এই যে এই বাড়িতে দেখুন, যেরকম ওনার ছেলে মোবাইল নাম্বার কাগজে লিখে রেখে গেছে, যদি না লিখে রেখে যেত তো মোবাইল নাম্বার দিতে পারতো না। এই হলো মানে একটা গ্রামের একটা বড় সমস্যা। বাবা মায়েরা অনেক কিছু তথ্য বলতে পারে না ঠিকঠাকভাবে, তখন কাগজপত্র অনেক ভুলভাল হয়ে যায়। যেমন আগে এই বাবা মায়েরা কোনো কিছু জানানোর জন্য কাগজপত্র কিন্তু গ্রামের ছেলে মেয়েদেরই বেশি ভুল, শহরের মানুষের না। কম্পিউটার বা ল্যাপটপ নেই, সাইকেল বা বাইক, সাইকেল না, বাইক একটা। যাই হোক, বাড়ির সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর শেষে উনি বাড়ির নম্বরটি দেওয়ালে লিখে দিয়ে পরবর্তী বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। এইভাবে ধীরে ধীরে আমাদের গ্রামের প্রতিটি বাড়ির তথ্য সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। আপনার বাড়িতে গেলেও আপনি সঠিক তথ্য দিয়ে ওনাকে সাহায্য করবেন। আর হ্যাঁ, একটা কথা, যারা অনলাইনে করতে পারেননি তারা একদমই ঘাবড়াবেন না। সরকারি আধিকারিক আপনার বাড়িতে পৌঁছে যাবে 16ই আগস্ট থেকে। আজ 16ই আগস্ট, দেখুন পৌঁছে গেছে আমার বাড়িতে। আমিও কিন্তু অনলাইনে করতে